কালকে যেখানে ছিলাম এসপি সাহেব ওনার গোপন ঘরে আমাকে বলছিল, হুজুর যখন দেখবেন এই দেশে বিএনপি আর জামাত এই দুইটা দল মারামারি গন্ডগোল নিজেদের ভেতরে মনোমালিন্য করে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দূরত্ব বাড়তেছে, তখন আপনি বিশ্বাস করতে পারেন ওই জালেমরা আবার আসার চেষ্টায় আছে। আমরা এইটার পুনরাবৃত্তি হতে দেব না। উহুদের ময়দানে কিন্তু প্রথম আমাদের বিজয় হয়েছিল, এক কথা বলেন না কেন? কিন্তু এই বিজয়টা আমরা ধরে রাখতে পারিনি। এই বিজয়ের পরে পরে যখন নিজেরা মনে করলাম যে না সব আমাদের আয়ত্তে এসে গেছে, গনিমতের মাল পোড়ানো আরম্ভ হয়ে গেছে, এদিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ কিছু লোকজন পাহাড়ের কোল ঘেঁষে গোপনে এসে জায়গায় 14 জন মানুষকে মেরে ফেলেছে। এই কথা বলছেন না কেন? আরে ভাই 15.5 বছরের জঞ্জাল, সব জায়গায় জালেমরা টপ বটন ওরা ছিল, এখনো পর্যন্ত জালেম সব বিদায় নেয়নি। আমি তার কথা বলছি বারবার, উনি এই 15.5 বছর বৈষম্যের শিকার হয়েছিলেন। এখন এই কিছুদিন আগে তিনি 2 মাস আগে দায়িত্ব পেয়েছেন। তিনি গোপন বিষয় সব জানেন, সব বলছিলেন আমাকে। উহুদের ময়দানের এই দৃশ্যগুলো আমাকে চোখে আঙ্গুল দিয়ে বললেন যে উহুদের ময়দানের দৃশ্যের দিকে আপনি তাকান না কেন? আপনি এই কথা জাতিকে বোঝাতে পারেন না? প্রথমে তো আমাদের বিজয় হয়েছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। গনিমতের মাল কুড়াতে গিয়ে বিপদে পড়েছি, মাঝখান থেকে বড় বড় সাহাবীগুলো শহীদ হয়ে গেল। কথা বলেন না কেন? জালেমরা বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তাদের দোসররা এখনো বিদায় নেয়নি। যেটা নিষিদ্ধ স্লোগান সেটা এই দেশে এখনো অনেকের মুখ দিয়ে বের হচ্ছে। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে দেখছেন জয় বাংলায় স্লোগান এখনো দিচ্ছে। আরে আপনি তো নিষিদ্ধ হয়ে গেছেন এই দেশে, এই স্লোগান দিলে কমপক্ষে 6 মাস থেকে 6 বছর জেল। পুলিশের আইজি সাহেব কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে যদি এই দলের নাম নিয়ে কেউ মিছিলেও বের হয় তার সন্ত্রাস বিরোধী আইনি মামলা দেওয়া হবে। আপনি এরপরও কোন সাহসে এগুলো দিচ্ছেন? তার মানে বোঝা যাচ্ছে জালেমদের দোষর প্রেতাত্মা এখন এই দেশে আছে। আর এই অবস্থায় যদি আমরা মনোমালিন্য করে গেছি, উহুদের ময়দানের মতো আমরা যদি এখন গনিমতের মাল পোড়ানো আরম্ভ করি, আরে ভাই ওদের বুদ্ধি বোঝেন, খালিদ ইবনে ওয়ালিদের মতো গোপন ষড়যন্ত্র করে আবার দেখুন উঠিয়ে দেবে। এই কথা বলে না কেন? বলে 257 জনকে লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আসবেন মানে গণহত্যার বিচার আগে হবে, এরপরে আপনি আসবেন। 130টার উপরে আপনার মামলা। আমার 2টা মামলায় যদি 3 বছর জেলে থাকা লাগে, 130টা মামলায় 1 বছর করে হলেও 130 বছর। হ্যাঁ, আর আমার যা মনে হয় 130 বছর যদি জেল হয়ে যায় কব্বরে চলে যাবে। ওখানে একজন ছিল মুকিম গাজী, ওই লোককে জিজ্ঞাসা করলাম ভাই আপনার জেল, 4 বার জেল পালাতে গেছে, 4 বারে ধরা পড়ে গেছে, জেল পালাতে পারি। কয় বছর জেলে আছেন? বলে 26 বছর। কয় বছর জেল আপনার? 160 বছর। 160 বছর জেল, ও আর জীবনে বের হতে পারবে? এই জীবনে আর হবে না, ওর যদি বের হওয়া লাগে কব্বরে যে আবার ওঠা লাগবে। এখন যারা এ ধান্দায় আছেন, এ ধান্দা বাদ দেন। পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং এরকম ইতিহাস দুনিয়ায় কিয়ামতের আগে আর রচনা হবে না ইনশাআল্লাহ। সেইটাই সব জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। আমরা সাবধান। আমরা এখন নিজেদের ভেতরে মনোমালিন্য করি, দূরত্ব বাড়িয়ে যদি সব আলাদা আলাদা হয়ে যায়, দেখেন আবার কিন্তু বিভিন্ন লাইন করে করে ঘুরতে ঘুরতে আবার জায়গায় চলে আসে। এমনি এখন মিথ্যা ছড়ানো আরম্ভ করেছে, আমরা নির্বাচিত ছিলাম। আরে শয়তান, 154 জন নির্বাচন হওয়ার আগে হয়ে যায়, এরপরও বলে আমরা নির্বাচিত ছিলাম। তার মানে তৈরি হয়েছে ওদের জীবনটা মিথ্যা দিয়ে। ওরা একেবারে মরণ পর্যন্ত এই মিথ্যার উপরেই থাকবে, আর এইটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? যাদের জীবনটাই মিথ্যার উপরে, তারা যে মিথ্যার উপরে থাকবে, এটা স্বাভাবিক না? যেন আমরা যেন আবার উল্টা পাল্টা হয়ে না যায়। উহুদের ময়দানের মতো বিজয় যখন পেয়েছি, এখন গনিমতের দিকে তাকাতে গিয়ে যেন আমাদের আসল কাজ আবার হাতছাড়া হয়ে না যায়।
আমরা যে যেখানে আছি সবাই মাজলুম। সে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, শিবির বলেন, ছাত্রী সংস্থা বলেন, ওই 14টা দল বাদ দিয়ে বাকি সবাই আমরা কম বেশি মাজলুম। এই কথা বলে না কেন? হ্যাঁ, জামাতি ইসলামী, ইসলামী ছাত্র শিবির একটু বেশি, কারণ এরা ইসলামপন্থী হওয়ার কারণে। আপনি কি মনে করেন বিএনপি দেশে নির্যাতিত হয়নি? এক একজনের নামে 313টা, 500টা, 550টা মামলা আমি দেখেছি। বড়গোনার এক ভাই আমার সাথে ছিল, বললাম ভাই কয়টা মামলা দিয়েছে, কি করেন আপনি? বলছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম ওই জেলা, 313টা মামলা। সে বদরের ময়দানে কয়জন ছিল জানো? কত? সরকারের কাজ দেখেছেন, ওরে 313 জন বদরের সাহাবীদের নাম ঘোষণা দিয়েছে। আমার 2 মামলায় হাজিরা দিতে আমার জীবন শেষ হয়ে যায়। ঢাকায় তো, কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়া আসা 500 কিলোমিটার, আর ওর বাড়ি আরো দূরে, সেই বড়বোনা পাথরঘাটা। এখান থেকে 350-313টা মামলা ও হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে না? তারাও নির্যাতিত কম না। সুতরাং আমরা এখন যদি আবার মনোমালিন্য করে করে নিজেরা আলাদা হয়ে যাই, আপনি দেখলেন না 15.5 বছরের অবস্থান কি? সব জায়গায় বৈষম্যের শিকার করে আমাদেরকে দূরে রেখে দিয়েছিল। যোগ্যতা থাকার পরও চেয়ারে বসতে দেয়নি। শুধু নামের আগে নামের পরে জেলার নাম কি, ওইটা থাকলে ওর কোনো কিচ্ছু লাগে না। অথচ ওর পয়েন্ট হচ্ছে ম্যাট্রিক পরীক্ষায় 2.5, আর আমার 5 পয়েন্ট থাকার পরও আমার চাকরি হবে। এই বৈষম্যের শিকার বারা বানিয়েছেন শেষ পর্যন্ত এই রংপুরের এই শহীদ আবু সাইদ। এটা আর সহ্য করতে না পারে জীবন রেখে করবো কি? আমি লেখাপড়া করে অনার্স মাস্টার্স করে 1st ক্লাস ফার্স্ট হওয়ার পরও আমি চাকরি পাবো না। ওই 80 রোল নাম্বার যার, সে 35 লাখ টাকা দিয়ে দলীয় পরিচয় আছে ঢুকে পড়বে। ওই জায়গায় সে যদি 80 রোল নাম্বার নিয়ে ঢোকে, ও চেয়ার থাকবে? বলেন বলেন। সুতরাং বিসিএস এর নাম নিয়ে বিভিন্ন বিভাগে যাদেরকে এই কয় বছরে ঢুকিয়েছেন সবগুলো অবৈধ। এগুলোর সব আমরা অপসারণ চাই। এই কথা বলে না কেন? ওদেরকে দিয়ে দেন। দেখেন জালেমদের এই দোসর যারা ছিল, জালেমদের অনুসারী ছিল, সবগুলো তওবা করে বলবে বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে, সব ফিরে আসবে। ওদের তো আর ইমান নেই। আমাদের ইমান ছিল। আমাদের কি ছিল? আমার সব কিছু ধ্বংস করার পরও আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে আমাদের ইমানের কারণে। আর ওদের মাত্র 2 মাস 7 দিনে আল্লাহ একেবারে সব শেষ করে দিয়েছে। কারণ ইমান যখন যার থাকে না, যার শিরিক ভেতরে থাকে, তাকে আল্লাহ প্রথমে ধ্বংস করে দেয়। প্রথম শব্দ এটা। 7টা গোনা মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা? 1 নম্বরে যারা মানুষ আল্লাহর সাথে শিরিক করে। আর এইটা এই দেশে বদ্ধমূল করার জন্য এই দাদাদের মাধ্যমে খুব চেষ্টা চালিয়েছে। শিক্ষা ব্যবস্থার ভেতরে শিরিক ঢুকিয়েছে। কথা বলেন না কেন? আমরা এখন চাচ্ছি আমাদের আগের শিক্ষা ব্যবস্থায় নবীজির জীবনী ছিল, আবু বকরের ওই জীবনী ছিল, আমরা ওইগুলো আবার চাই। কথা বলেন না কেন? ওইগুলো বাদ দিয়ে দিয়ে কি শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ কোন বাবা তার জীবনে ঢুকিয়েছে যে এইভাবে জীবন গঠন করো, ওইভাবে জীবন গঠন করে করবো কি? আপনি মেজর ডালিমের লেখা আমি জেলতে আমির মেজর ডালিম বলছি, এই বইটা একটু পড়েন তো। রেন্টো সাহেবের লেখা এই বইটা পড়েন তো, যে আমার ফাঁসি চাই। এরপরেও যদি কেউ জালেমদের ন্যূনতম প্রশংসা করে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরের পোশাক দিচ্ছে। বইটা এতদিন নিষিদ্ধ ছিল, পাননি, এখন পাওয়া যাচ্ছে। একটু নিয়ে পড়েন, দেখবেন জালেমদের প্রতি আপনার মন মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছায়। আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম, আর এটা যারা করবে তারা জালেম। এই জন্য আমাদেরকে যদি এখন কেটে ফেলা হয়, আমাদেরকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, নবীজি বলেন তারপরও শিরিক করবা না। শিরিক না করে যদি মারা যেতে পারো, তোমার জন্য আল্লাহর বানানো জান্নাত মাস্ট বি অবধারিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের যেদিন তোমার আমলনামা আমার কাছে হাজির করা হবে, ওই দিন যদি আমলনামার ভেতরে দেখি যে কোনো শিরিক আছে,
ওটা আর আমি দেখবো না, ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। বাংলার মানুষেরা, আমি আবার বলছি, আমার সামনে শুধু এখন এই 10,000 মানুষ না, আমার সামনে 18 কোটি মানুষ। এখন থেকে আজকে সিদ্ধান্ত নেবেন, যারা শুনতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে তাদেরকেও বলছি, জীবন যদি চলেও যায় কোনোদিন আমরা আর শিরিক করব না। বলেন না কেন? আরো জোরে বলেন। এই দেশে যে কথাটা জারি করা আছে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াত অনুযায়ী আল্লাহ বলেন আমি রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে দান করি। সুতরাং ক্ষমতা জনগণের না আল্লাহর। আরো জোরে। যারা এই বিশ্বাসে আছেন, যে দলের লোক হন, ওখান থেকে আজকেই ফিরে আসেন। ক্ষমতার উৎস আল্লাহ, এইটাই আপনাকে বিশ্বাস করে মানা লাগবে। এই শব্দটা যাদের দলীয় কায়দায় লেখা নেই, ওই দল করাও মুসলমানদের জন্য জায়েজ নেই। হ্যাঁ, যেটা বলতে চাই এটা ক্লিয়ার হওয়া লাগবে, নয়তো মাহফিল দিয়ে করবেন কি? আপনি 10 দিন এভাবে শুনলেন, শোনার পরে যদি ওই শিরিক নিয়েই মারা যান, আপনি ওর ওই জালেমরা তো একই। এই মাহফিল বছরে বছরে না দিয়ে আমার মনে হয় ওই কীর্তন দেওয়া ভালো, কারণ ওরা কীর্তন দিয়ে শিরিক করে মারা যাচ্ছে, আর আপনি এইটা দিয়ে ওই বিশ্বাস নিয়েই মারা যাচ্ছেন। আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান, ক্ষমতার উৎস আরো জোরে বলেন। এটা যদি না বলতে পারেন তাহলে নামাজ বাদ দেন, আপনি আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়েন। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা মুনাফিক হয়ে যাচ্ছে না? যাদের দলীয় কায়দায় এই শব্দটা লেখা নেই, তারা যেন সব আন্দোলন করে এটা লেখেন। এইটা ছিল না, এই জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। হ্যাঁ, কথা বলে না কেন? আল্লাহ শেষ পর্যন্ত এত রাগ করেছেন, যারা নিষিদ্ধ করেছে 5 দিন পরে আল্লাহ তাদেরকে উল্টা করে নিষিদ্ধ করেছে। আমরা মুশরিক হয়ে মারা যেতে চাই না, আমরা ধ্বংস হয়ে যাব যদি শিরিক করি। এই জন্য সাবধান। কোনোদিন আমাকে কেটে ফেলুক, আমাকে সারা জীবন জেলে রাখুক, সাইদি সাহেব শিরিক করতে পারতেন না। যেদিন ধরা পড়েছিলেন প্রথমেই তাকে অফার দেওয়া হয়েছিল, যদি আপনি ওইটা থেকে ফিরে এসে একটু যোগ দিতে পারেন, এদেশে যত বড় বড় হুজুরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন হোক, বাইতুল মোকাররমে হোক, আরো বিভিন্ন জায়গায়, সবার উপরে আপনাকে রাখা হবে। উনি বলেছে না, আমি যেটা বিশ্বাস করি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা আমার নিজের মুখে শোনা। ওনার সাথে আমার সাক্ষাৎ ছিল, 3 বছরের ভেতরে একবার সাক্ষাৎ পেয়েছিলাম। নিজে বলেছে যে বহু অফার জীবনে পেয়েছি, হামজা কোনোদিন ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহ একজন আছে। আমার মনে হয় এই বিশ্বাসের কারণে আমার আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে। উনি তো জেলখানায় এমনি মরে যেতে পারতেন। যে অবস্থাতে গেছিলাম, একদিন হইচই পড়ে গিয়েছে ভেতরে যে উনি মারা গেছে, কারণ রোজা রাখা অবস্থায় ছিল, ঔষধপত্র নেই, ডায়াবেটিস এত বেশি। তারপরে বলেছে না, আমি রোজা ভাঙবো না, আমি মারা যাবো। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ওনার মরণ যদি অবস্থায় হতো, মানুষ মনে করতো এমনি মরে গেছে ছেলে। সারা জীবনের স্বপ্ন ছিল আল্লাহ শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমদের হাতে ইনজেকশনের মাধ্যমে তাকে শাহাদত বরণ করা হয়েছে। হযরত ওমর দোয়া করতেন সারা জীবন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমি তোমার পথে শাহাদত চাই, এমনি আমার মরণ দিও না। উনি মারা গেছেন কিন্তু একজনের হাতে, কিন্তু মরণ হয়েছে শাহাদতের। কিসের? ওনাকে যদি নামাজের ভেতরে ছুরি মারার কারণে উনি মারা যায়, শাহাদতের মর্যাদা পায়। আল্লামা সাইদিকে যারা এই বাংলাদেশে চিকিৎসার নাম দিয়ে ইনজেকশন দিয়ে মেরে দিলেন, অবশ্যই উনি শহীদ। এই কথা বলেন না কেন? ওনার সারা জীবনের দোয়া দেখেননি? মোনাজাত করলে এটা বলতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমারও সারা জীবনের দোয়া। আমার কপালে কি আছে আমি জানি না। আমি জেলখানায় 3টা বছরে যতদিন তাহাজ্জুদ পড়েছি, প্রত্যেক তাহাজ্জুদে আমার এই দোয়া ছিল, আল্লাহ আমি সাধারণভাবে মরতে চাই না, তুমি যদি মরণ দাও আমাকে শাহাদতের মরণ দিও। বলেন আমিন। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। সবাই আপনারা বলছেন নির্বাচিত করা হয় নির্বাচনের মাধ্যমে। এই 15 বছরে তো নির্বাচনই হয়নি। গতকালকে আমি এক এসপি সাহেবের অফিসে ছিলাম, উনি আমাকে বহু গোপন কথা শুনিয়েছে। উনি আমারে বলছিলেন, দেখেন 2006 সালের পর থেকে সবচাইতে বড় ষড়যন্ত্র আরম্ভ হয়েছে।
8 সালের শেষে 9 সালে যে সরকার ক্ষমতায় এসেছে, এটা নির্বাচনের মাধ্যমে না, ষড়যন্ত্রের মাধ্যমে। কারণ আমরা তো দায়িত্বে ছিলাম, আমরা জানি। উনি একজন গবেষক মানুষ, চিন্তাশীল মানুষ, অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, সব যা যা বলেছিল সবগুলোই মিলছে এখন, এবং অতীতেও মিলে গেছে। সুতরাং যারা এখনো পর্যন্ত বাইরে বসে বসে মানুষকে, বিদেশি প্রভুদেরকে এটা বোঝাচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করেছে, এই মিথ্যা কথা বলার মাধ্যমে নিজের জন্মকে খারাপ করবে না। যার সন্তানদের 9টা বা 13টা গুণাগুণ পাওয়া যায় কোরআনে, তার ভেতরে অন্যতম এই গুণ, ওরা কথা বললে মিথ্যা কথা বলে। আপনি কি জারজ নাকি? এত মিথ্যা কথা বলেন কেন? আপনি কোরআন শরীফ হাতে নিয়ে, বুকে নিয়ে, যে ধর্মে আছেন ওই ধর্মের গ্রন্থ হাতে নিয়ে আপনার ইবাদত খানায় উঠে বলেন তো যে আমি নির্বাচিত ছিলাম এই 15.5 বছরে। আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন, কারণ তো ধর্ম মানেন না। ধর্মকে হাতিয়ার হিসাবে আপনি ব্যবহার করেছিলেন। এই কথা বলেন না কেন? আপনার মাথার পট্টি, হাতের তসবিহ, মুখের যে দাড়ি দেখলাম, এটা যে মেকি দরবেশ প্রমাণ করে দিয়েছে। এটা করেছিলেন মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে কোটিপতি হওয়ার জন্য। হয়েছিল, এখন আবার ফেরত দেওয়া লাগতেছে। 300 এমপি এবং নির্বাচন কমিশনে 15 জন দায়িত্ব ছিল, একজন পটল তুলেছে, এখনো 14 জন আছে। এদের সবার নামে দুদকে মামলা হয়েছে। এদের সম্পদ এই 15.5 বছরে কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, সব হিসাব নেওয়া হচ্ছে। একটাও ছাড় দেওয়া হবে না। যা করেছেন আমার মনে হয় আল্লাহ সব ধরিয়ে দিচ্ছে। কারণ এই জালেমদের বিরুদ্ধে অবস্থান সরাসরি আমার আল্লাহ। কার বলেন? এই যারা এই কথা যারা এখনো ছড়াচ্ছে, আজকেও ছড়িয়েছে। কয়েকটা বিশ্বের খবর আমি পেয়েছি, তারা ওখানে ওখানে লোকজন পাঠিয়ে বলছে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করেছি। এই মিথ্যা কথা দুনিয়ার মানুষও এখন জেনে ফেলছে। আমরাও এটা যেন বেশি বেশি ছড়াই। কারণ নির্বাচনই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচন হওয়ার আগেই যদি 154 জন এমপি হয়ে যায়, দিনের ভোট যদি রাতে হয়ে যায়, এরপরও আপনি মুখ ফুলিয়ে বলেন আমি নির্বাচিত ছিলাম, আপনার লজ্জা শরম কিচ্ছু নেই। আর লজ্জা নেই, তার ঈমান নেই। হ্যাঁ, কথা বলেন না কেন? ঈমান যার নেই সে বেঈমান। আপনি একটা একটা করে মিলান তো, যার লজ্জা নেই তার ঈমান। এটা তো আমি বানালাম, হাদিস না এটা, যে লজ্জা যার নেই তার ঈমান আছে। ঈমান যার নেই সেটা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বেঈমান মরে গেলে তার জানাজা হয়, কবরে দেয়। এখন যদি নাম ধরে বলে তো বলো না হুজুর, তাহলে বেঈমান যারা, এই লোকটা যদি মরে যায়, যোগী ঠাকুর, তার যদি জানাজা না হয়, কবরে না দেওয়া হয়, এনার সাথে যার চরিত্র মিলবে যোগী ঠাকুরের সাথে, সেও তো এরকমই, তারেও কবর নেই, জানাজা নেই, এদের মতো পুড়িয়ে ফেলা লাগবে। এখন চিন্তা করে ভাবনা করে বলেন যে কথাটা কত দূর গেল। এদেশে বহু বেঈমান এখন তাহলে বের হবে না? লজ্জা নেই। লজ্জা না থাকলেই মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। নির্বাচন হয় না, নির্বাচিত করেন কি করে আপনি? আল্লাহ নির্বাচিত করলেন কি করে? লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলেন এই দুনিয়ায়। কম বেশি সবাই আল্লাহর কাছে আরজি করেছিল যে আমাদেরকে আল্লাহ তুমি নবী বানিয়েছো, খুশি আছি। নবী না বানিয়েও যদি শেষ নবীর উম্মত বানাতে, তাহলে আমরা খুশি থাকতাম। আল্লাহ সব নবীর দোয়া কবুল করেছিলেন, তাদের ভেতরে নির্বাচিত করেছেন মাত্র 2 জনকে, হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন আসবে ইমাম মাহদী, উনি আমাদের নবীর উম্মত। উনিও আসবে নবী হয়ে না, উম্মত হয়ে। মুসা নবী বারবার বলতেন আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, আমি খুশি হয়েছি। যদি আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাতে, তাও আমি খুশি থাকতাম। আল্লাহ বলেন না, তোমার এই দরখাস্ত কবুল হবে না। বলেন তো, মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, আল্লাহ নিজে বলেছেন মুসা আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি। আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি, কালিমুল্লাহ বলা হয় তাকে। এই মানুষের আরজিও কবুল হয়নি, তিনিও নির্বাচিত হতে পারেননি এই বিশ্ব নবীর উম্মত হতে। আর আমাদেরকে আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করলেন শেষ নবীর উম্মত হিসাবে।
এর পরের শব্দ কি? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। হে নবী, দিনের উপরে চলতে গিয়ে যত বিপদ আপদ মুসিবত আসে এটা আপনি সরিয়ে দিয়েছেন, বিষয়টা এমন না। জাআলার ফাইল আল্লাহ সরাসরি নিজে। দিনের উপরে চলতে গিয়ে এই 15.5 বছরে যত মুসিবত যত ঝামেলা এসেছে সবগুলো ওভারকাম করেছে আল্লাহ স্বয়ং নিজে। নাই তো দেখেন তো ইসলামপন্থী যারা এদেশে বিশেষ করে দিনের উপরে চলতো, হ্যাঁ মুনাফিকদের কথা বাদ দিলাম, শুধু ইসলামের উপরে চলার কারণে তাদের যোগ্যতা আছে, এরপরও তাদের যে জায়গাটা পাওয়ার কথা ওই জায়গায় যেতে দেয়নি, যেখানে যাবার কথা পৌঁছানোর কথা ওই জায়গায় যেতে দেয়নি। তাদের পেছনে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে না ইসলাম মানে সব বন্ধ করে দিয়েছে। এক কথা বলেন না কেন? এটা যে কত বড় জুলুম, এই 15.5 বছরে যারা এটা করেছেন এখন তাদের উপর এটা করা দরকার। আপনি টের পাবেন যে বাস্তবতা কত কঠিন। আজকে একজন আত্মহত্যা করেছে, যুবলীগের এক নেতা। ওর সব কিছু এই আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত হয়তো হারিয়ে গেছে, নাই মানুষ নিয়ে গেছে, কারণ হারামি মাল থাকে না। কথা বলে না কেন? হারামি মাল হারামি অবস্থায় চলে গেছে। যারাই নিয়েছে হয় মারধর করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, যে যেভাবে পাইছে নিয়েছে। আপনি নিয়ে এসেছিলেন ওইভাবে, চলেও গেছে ওইভাবে। এখন তার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ চালানো হয়ে গেছে, বড় কঠিন। আজকে আত্মহত্যা করছে। আপনি যদি এতটুকু সহ্য করে 2.5 মাসের ভেতরে আত্মহত্যা করেন, 15.5 বছর যাদের উপরে এই অবস্থা ছিল তাদের তো আরো আগে মরে যাওয়ার দরকার ছিল। তারা টিকে আছে না? কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকলেও তারা টিকে থাকবে। কারণ এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করে না, ভয়ও করে। এটার বাস্তব পরীক্ষা এদেশের মানুষ নিয়েছে, হয়ে গেছে। কারণ আমরা দিনের ওপরে চলতে গিয়ে বাধা বিপত্তি আসে, এগুলো আমরা সরিয়ে দেই না আল্লাহ সরায়? বলেন বলেন। এই জন্য আল্লাহ পাক যে দিন পাঠিয়েছেন এই দিন আল্লাহ নিজে সরিয়ে দেবেন। অন্যান্য ধর্মে বাদ দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ। আমরা বিশ্বাস এবং আগ্রহ আকাঙ্ক্ষা নিয়ে যা দেখতে পাচ্ছি, সামনে আল্লাহর দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি জীবনে সেই কয়টা কথা এদেশে বলেছিলেন সবগুলো একটা একটা করে বাস্তব রূপ নিচ্ছে। তিনি বলেছিলেন যে এদুরের গর্থরা জালেমরা পাবে না, আল্লাহ ঠিক সেইটাই করে দিয়েছে। কি অবস্থা এখন টের পাচ্ছেন? যত বড় ডাকাত হোক, যশোরের চাকলাদার বলে একটা লোক ছিল, ওরে মনে হয় কোন মহিলার পেটে যদি সন্তান থাকতো, ওরে দেখলে ওর নাম শুনলে ও ডেলিভারি পর্যন্ত যাওয়া লাগতো, বাকিটা নাই বললাম না, এরকম ভয়ঙ্কর লোক। অথচ আল্লাহ তার এত অপমান অপদস্থ এবং এমন ভয় দিয়েছে, আপনি যশোরে খোঁজ খবর নিয়ে দেখেন, জান্নাত বানিয়েছিল, সব জনগণ গুড়িয়ে দিয়েছে। কারণ ওটা বানানো হারামি টাকা দিয়ে, চলেও গেছে হারামি কাজ। জনগণ একটাও নেয়নি, সব পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। আমরা যেটা বলার জন্য এ পর্যন্ত বারবার বারবার রিপিট করছি, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন দিন, এটার খাদেম আমরা, এটার মালিক আমরা না। আমরা চেষ্টা চালিয়ে যাব এই দেশে যেন আল্লাহর দিন কায়েম করা যায়। হলে ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমাদের বেতন আছে। কথা বলেন না কেন? আমাদের বেতন দেওয়া হবে বিকাল 5টায়, তার মানে জীবনের শেষ দিন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দিনের আমি 8 নাম্বার অর্থ বলেছিলাম না? দিন মানে ইবাদত, দিন মানে কি বলেন বলেন। সুতরাং আমরা যেন ইবাদত ওই পর্যন্ত করি, দিন ওই পর্যন্ত মানি যতক্ষণ আমার কাছে ইয়াকিন না আসে, মরণ না আসে। মরণ পর্যন্ত আমাদের জীবনের টার্গেটই এইটা যে এই দেশে কি করে দিন কায়েম করা যায়। আমি নাম ধরেই বলছি, এ দেশে যারা একামতে দিন কায়েম করতে চায় তাদেরকে জিজ্ঞাসা করেন তো, ধরে ধরে এক একটারে, যাই তোরা কি চাস এই দেশে জামাত ইসলাম প্রতিষ্ঠা হোক? আন্দাজে না বুঝে বল। জামাত ইসলাম প্রতিষ্ঠা চাই কোন কারণে? আমরা চাই এদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক।
যেহেতু জামাত ইসলাম এই কাজটা করে সর্বাগ্রে বেশি, সবার উপরে এরা আছে, এই কারণে আমরা এটা সাপোর্ট করি। অন্য কোন দল যদি এর চাইতে ভালো অবস্থানে থাকে, বিশ্বাস করেন এক্ষুনি সব জামাত বাদ দিয়ে ওই দলে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15.5 বছরে জেল জুলুম, মানুষকে গম করা, খুন করা, আয়না ঘরে রাখা সবচাইতে বেশি হয়েছে জামাত ইসলামের লোক। যারা গম ছিল বড় বড়, আপনি তাকান তো, ব্যারিস্টার আরমান, আমান আজমি, কোন দলের লোক? কথা বলেন না কেন? নবীজি তো জানিয়েছেন হক দল ওইটা, যখন দেখবা বাতিলরা তাদেরকে টার্গেট নিয়েছে। আমরা তো এই 15.5 বছরে বহু হুজুরকেও দেখেছি বাতিল তাদের টার্গেট করেনি, টার্গেট করেছে ওই প্যান্ট শার্ট পরা মানুষটা, যে লোকটা এদেশে দিন কায়েম করার চেষ্টা চালাচ্ছে। সুতরাং হক দল এইটাই। যারা এগুলোতে আছেন কখনো হীনমন্যতায় ভুগবেন না, কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনার মনটা হবে উদার, আনন্দে যে আপনাকে আল্লাহ নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্যে। আর এর উপরে চলতে যত বিপদ আসবে একটাও আল্লাহ রাখবে না, নিজের থেকে দূর করে দেবে। নবীজি বলেন ইসলামের যে খুঁটি আছে এটা কিন্তু দুলতেই থাকবে, ইসলামের যে নিয়ম নীতি আছে এটা চলতেই থাকবে। আমি হাদিসটা কোট করেছি এটাকে বাস্তবে নেওয়ার জন্যে। আলা ইন্না রহাল ইসলামি দায়রাতুন ফাদুরুম আল কিতাবি হাইসুদার। হে আমার উম্মতেরা, পৃথিবীতে ওই রকম সময় যখন আসবে তখন তোমরা নিজেরা দ্বীনের সাথে, কিতাবের সাথে একনিষ্ঠভাবে লেগে থাকবে। আর একটা কথা হাদিসের পাতার পরে এসেছে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। পৃথিবীতে এমন সময় এসে যাবে, এই এদিকে তাকান, নবীজির কথা, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। সাবধান, জেনে রেখো অতি শীঘ্রই আল্লাহর কোরআনকে এবং রাজ্য রাজনীতিকে অনেকে আলাদা করে ফেলবে, বলবে কোরআন শরীফ আলাদা, রাজনীতি আলাদা। এ কথা অনেকে এখন বলছে না। শেষের কথা ছিল ফালা তুফারিকুল কিতাব, যে যা বলে বলুক, তোমরা আল্লাহর কিতাব থেকে কখনো নিজেদেরকে, কিতাবের রাজনীতি করা থেকে নিজেদেরকে আলাদা করবা না। আমরা নবীর এই হাদিসকে মানতে রাজি আছি না? জীবন একদিকে চলে যাক, তামাম দুনিয়া, এই হাদিস আমি মেনে তারপরে দুনিয়া ত্যাগ করব। কখনো আল্লাহর কোরআন এবং রাজনীতি আমি আলাদা করতে চাই না। কোরআনের রাজনীতি আছে এই জন্য আমি রাজনীতি করি, কোরআনের সমাজনীতি আছে এই জন্য আমি সমাজনীতি করি। এ কথা বলেন না কেন? কোরআনে যদি অর্থনীতি না থাকতো আমি আজকে থেকে সুদ খাতাম। হ্যাঁ, কোরআনে যদি না থাকতো যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, নবীর এই হাদিসে আজকে থেকে আমি সুদ খাওয়া আরম্ভ করব। যেহেতু কোরআনে আছে এই জন্য আমি সুদ খাই না, কোরআনে আছে এই জন্য আমি রাজনীতি করি। কোরআনের সাথে যার সম্পর্ক ওইটা নিয়ে আমি আনন্দিত। এই আনন্দ করার ঘোষণা দিয়েছেন কে? ফাবিযালিকা ফালিয়াফরাহু। কোরআন যারা পেয়েছো তারা যেন আনন্দ উল্লাস করো। আমরা এই জন্য আজকের এই ময়দানে এসে আনন্দিত। আমাদের মনে আনন্দ লাগছে না? বলেন বলেন। বৃষ্টি ভেজা, এই যে কাদা পানি, এরপরও কষ্ট করে যারা বসে আছেন কোরআন শোনার জন্য, আসেন আমরা একেবারে সরাসরি কোরআনে যাচ্ছি। একটা আয়াত পড়েছি সূরা আনআমের 151 নম্বর আয়াত। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর নবী যদি এই নীলফামারী কিশোরগঞ্জ এই বাজারের উপর দিয়ে যেতেন, এখানে যদি এসে বলতেন আমার উম্মতেরা সব এখানে বসো, আল্লাহ তোমাদের উপরে কি কি বিষয় এই দুনিয়ায় হারাম ঘোষণা দিয়েছে আমি তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাই, শুনতেন না? এই বলেন না কেন? নবীজি এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা রেখে গেছে যারা আলেম তারা নবীর ওয়ারিস। ওনারা দিনার দিরহাম রাখেননি, রেখেছিলেন এলেম। যারা এলেম পেয়েছে ওরা নবীর উত্তরাধিকারী। আমরা একটু সিটা ফোটা পেয়েছি, সেই হিসাবে দাবি নিয়ে আপনার সামনে বসে আছি। নবীজি যেভাবে তেলাওয়াত করে করে আপনাদেরকে শোনাতেন, হয়তো ওইভাবে হবে না। যতটুকু পড়া যায় আমার ইমান থেকে আমি আজকে তেলাওয়াত করে শোনাচ্ছি।
যে কি কি বিষয় আল্লাহ আমাদের উপরে হারাম করলেন। আমরা জেনে শুনে যদি কোনো হারাম কাজ করি, আমাদের জন্য বানানো বাগান জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলে না কেন? ইনতাজতানিব কাবাইরা, যদি বেঁচে থাকতে পারো বড় বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ যেগুলো আল্লাহ বলেন এগুলো থেকে বেঁচে থাকো, তোমাদের ছোটখাটো অপরাধ আমি আল্লাহ তো মাফ করে দেবই। অনেদখিলকুম মুদখালান কারিমা, এমন বাগানে প্রবেশ করাবো যেখানে গেলে শুধু সম্মান আর সম্মান পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার তেলাওয়াত করছি, জবান খুলে কোরআনে প্রবেশ করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। এই এখানে কথা বলেন ভাই, এখানে একটা প্রশ্ন আছে। শব্দটা আল্লাহ আরম্ভ করলেন এই আয়াতটা কুল দিয়ে। কি দিয়ে? যেহেতু এই বিষয়টা নবীজির মাধ্যমে আল্লাহ বলাবেন, এই জন্য কুল দিয়েছেন। পরা কোরআন শরীফে আল্লাহর সাথে সম্পর্কিত কোন বিষয় সেখানে দেখবেন কুল শব্দ নেই। সেখানে আল্লাহ সরাসরি বান্দার সাথে ঘোষণা দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হে নবী, মানুষেরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ সম্পর্কে তিনি কোথায়, আপনি এই কথা বলতে যাবেন না যে আল্লাহ অমুক জায়গায় আছে। আল্লাহ বলেন আমি সরাসরি জবাব দিয়েছি, কোনো মাধ্যম এই জায়গায় রাখি নাই। এমনকি নবীজিকেও আমি বলতে বলি নাই নবী আপনি বলেন যে আল্লাহ অমুক জায়গায় আছে। সরাসরি জবাব দিয়েছেন আল্লাহ নিজে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বলেন আল্লাহু আকবার। কোরআন এরকম 13টা আয়াত আছে আল্লাহ সম্পর্কে আর বান্দা সম্পর্কে। যখনই প্রশ্ন, নবীকে আল্লাহ বলেননি, আপনি বলেন। সরাসরি জবাব দিয়েছেন কে? এখান থেকে মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন, আজ যারা বিভিন্ন জায়গায় কথা ছড়ান যে আমি পীরের মুরিদ হয়েছি, বিভিন্ন দরবারে যাই আমি আল্লাহকে পাওয়ার জন্যে, সরাসরি ডাকলে আল্লাহ শুনবে না, এ পীরের মাধ্যমে আমি আল্লাহকে ডাকি, এটা শিরিক। 13টা আয়াতের সামারাইজ এইটা। আপনি ডাকবেন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে সরাসরি, ভায়া মাধ্যম দালাল লাগবে কোন কারণে? এই দালালগুলো ইসলামের নাম নিয়ে হাজার হাজার টাকা পয়সা কামাই করে খাচ্ছে, মাঝখানে শিরিক আর বেদাত ছড়াচ্ছে। হারামপুর বিভাগে এগুলো একটু কম আছে, আমিও জানি। এটা চট্টগ্রাম আর সিলেটে বেশি। ওদের ঘরে ঘরে বাবা, নিজের বাবা মার খবর নেই, নতুন নতুন বাবা আবিষ্কার করে আর যত কিছু সেখানে নিয়ে ঢালতে থাকে। এই কিছুক্ষণ আগে বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম, দেখলাম দুই পাশে সারি দিয়ে বসে আছে মানুষগুলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা লোককে, তার নাম হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে লালন পালন করেছিলেন বাড়িতে রেখে, পালক পুত্র বলা হয়। কিন্তু কোনদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবা এ কথা হযরতে যায়েদ লিখতে পারেননি। তিনি বলতেন আমার বাবা একজন আছে, কিন্তু আমি লালিত পালিত হয়েছি এনার কাছে। কোরআনে কারিমে সূরা আহজাবের প্রথম দিকে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবার মতো সম্মান দিয়ে ডাকাও যাবে না। আরে দেশে তাকান, কত বাবা নিজের বাবা না খেয়ে মরে যাচ্ছে, খবর নেই। কোন বাবা কোন দিক থেকে বের হয়, নতুন নতুন আবিষ্কার করা বাবা, ওই বাবার জন্মদিন পর্যন্ত দেশে পালন হয়। এটা তো আর এক বেদাত। কিসের জন্মদিন, কিসের মৃত্যুদিন পালন করেন আপনি বলেন? এই পৃথিবীতে যত আপনজন মারা যাক,
যত আদরের ভালোবাসার মায়া মহব্বতের মানুষ মারা যাক, সর্বোচ্চ আপনি শোক পালন করতে পারেন 3 দিন। কয়দিন? হ্যাঁ, বিধবা মহিলা যদি শোক পালন করতে চায়, তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, এর উপরে আর পৃথিবীতে শোক নেই। সে যত ভালো মানুষ হোক, 4 মাস 10 দিন পর ওই মহিলা যদি আবার বিয়ে করতে চায়, কোনো অসুবিধা নেই। আরো তার গার্জিয়ানদের উচিত যে আরো বিয়ে দিয়ে দেওয়া। এটা নিয়ে যদিও আমাদের এই সমস্ত দেশে একটু উল্টাপাল্টা কথা ছড়া না, স্বামী মরে গেল আবার বিয়ে করবো, কি গো মানে ওরে আল্লাহ যৌবন দিয়েছে, বিধান দিয়েছেন আল্লাহ। আপনি এই সমস্ত উল্টাপাল্টা কথা যদি বলেন, ইসলামের কোনো বিধান নিয়ে, আপনার ইমানে সমস্যা হবে। তাহলে আজকে থেকে বুঝলেন, যত আদরের মানুষ হোক, সে আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, বাবা হতে পারে, নেতা হতে পারে, শোক পালন করবেন সর্বোচ্চ কয়দিন? আরো জোরে বলেন। আর বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন। আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, অন্য কোনো দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলেন। এদেশে অনেকেই মারা গেছে, তাদের জন্য বছরে বছরে শোক পালন করা হচ্ছে, 50 বছর একাধারে। কেন? ওটা আপনার কি, আপনার স্বামী নাকি? বলেন, আপনি ভান্ডামি করার জায়গা পান না? আমি জানি অনেকের এবার আর মন পাওয়া যাবে না, চার দোকানে এখন এসে গেবত শুরু করবে যে হুজুর মনে হয় উল্টা দিকে যাচ্ছে। আরে ভাই, উল্টা দিকে না, নবীজি আসলে নবীজি এই হাদিসটাই শোনাতেন। কথা বলেন না কেন? সব পালন করবেন এখন থেকে, যেই মারা যাক, আপনার বউ যদি মরে যায়, যাক, কয়দিন? বলেন। আর মেয়ে লোকের জন্য তার শুধু স্বামী মারা গেলে, ওখানে একটা বিষয় লুকিয়ে আছে, গোপন বিষয়, এই জন্য ওদেরকে 4 মাস 10 দিন সময় দেওয়া হয়। 3 মাস একাধারে, যেহেতু তার মাসে 3 দিন 5 দিন 7 দিন শরীর খারাপ থাকে, সন্তান হবার একটা সময় আছে। এখানে আমার মনে হয় এই মাসলা না বলাই ভালো, আপনারা বুঝবেন না। 3 মাস তো সতর্কতার জন্য, ইসলাম আরো 1 মাস 10 দিন বেশি দিয়েছে, যেন আরো বেশি সতর্কতা অবলম্বন করে। এর বাইরে যেহেতু কোনো শখ নেই, আজকে থেকে এইটা আমরা এই দেশে আর পালন করব না। সে যে মারা যায় যাক, এটা নিয়মই, আসবে মরে যাবে, এইটাই নিয়ম। এটা মানা যাবে না সামনে বছর থেকে। সামনে বছর আসতে তো অনেক দেরি আছে, এখন থেকে মানা যাবে। এই জন্য আমাদের দেশে রাষ্ট্রীয় ছুটি যে কয়দিন ঘোষণা হয়েছে, এই কয়দিনের ভেতরে কারো মৃত্যু দিন নেই। কথা বলছে না কেন? আজকে দেখেন রাষ্ট্রীয় ছুটি যে কয়দিন ঘোষণা হয়েছে, ওই আগের মতো প্রতিদিন ছুটি। গরু ছাগল মরে যায়, ছুটি আজকে। প্রথম শব্দটা কি বলেছিলাম? আল্লাহ পাক এবং বান্দার ভেতরে কোনো দালাল, কোনো মাধ্যম, কোনো ওসিলা না। ওনারা যে আয়াত দিয়ে দলিল দেয়, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে ওসিলা তালাশ কর। আরে ওসিলা মানে ওরা পীর বানিয়েছে, দরবেশ বানিয়েছে, বলি আল্লাহর নাম দেয় যে এরা ওসিলা। অথচ ওসিলা শব্দের তাফসিরে 2টা শব্দ বেশি লেখা আছে। 1 নম্বরে ওসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। আপনি পীর সাহেব পেলেন কোথায়? সুতরাং নীলফামারীবাসী এলাকার মানুষেরা যেহেতু গরিব মানুষ, আর এরা আবেগ প্রবণ বেশি, আন্দাজে ওসিলা তালাশ করার জন্য চলে যাচ্ছে লালনের মাজার কুষ্টিয়ায়। মনে করছে এটা ওসিলা, এরে ধরলে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। আরে ভাই, এই বিশ্বাসী তো মুশরিকদের সূরা আহজাবের জমারের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে যদি প্রশ্ন করো যে এই যে দেবতার পূজা কেন করো, ওরা বলবে আমরা দেবতার পূজা করি না, আমরা করি এর পূজার মাধ্যমে যেন আল্লাহ পাওয়া যায়। আজ এই দেশে যারা পীর পূজা করে, যারা দরগা পূজা করে, দুর্গা পূজা করে, জিজ্ঞাসা করলে একবারও বলে না যে এদের পূজা আমরা করি, বলে একবারে আমরা আল্লাহকে পাওয়ার জন্য এদের মাধ্যমে যেতে চাই। কথা 1500 বছর আগে ওই মুশরিকরা যা বলতো, এখন এ দেশের বহু মুসলমান এই একই কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? না আমরা আজকে থেকে পাগল ভালো হয়ে গেছি?
কথা বলেন এখানে। আমার জীবনের একটা আফসোস, আল্লাহ আমারে কুষ্টিয়া জেলায় জন্ম দিয়েছে। পৃথিবীর একটাই মাত্র জেলা যেখানে পুলিশ গাঁজা খাওয়ায় পাহারা দিয়ে। পৃথিবীর কোন জায়গায় নেই যেখানে গাঁজা খাওয়ায় পুলিশ পাহারা দিয়ে। যেখানে গাঁজা খাবেন পুলিশ আরো ধরে নিয়ে যাবে, কিন্তু একটা নিরাপদ জায়গা। পুলিশ দেখলাম দাঁড়িয়ে আছে 2-3 জন, আর সব টানতেছে, ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে। পুলিশও 2-1টা টান দেয়, কারণ অত ডিউটি পালন করতে করতে ওদের তো মন চাচ্ছে দেখি কেমন লাগে। বাইরের জেলাগুলোতে গেলে একটার জন্য একটু সমস্যায় পড়া লাগে। গাঁজার বিরুদ্ধে ওয়াজ করেন, আপনার জেলায় তো এটার সাপ্লাই বেশি। আমি জেলখানার ভেতরে থাকাকালীন 3 বছরে দেখেছিলাম গাঁজার প্রতি মানুষের এত নেশা, এত বেশি আকর্ষণ। ওই যে জেলখানার বারান্দায় যে টব, ওই টবের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে, অথচ গাছার জন্য ধরা পড়েছে। জেলার আর সোফার যখন মাঝে মাঝে আসতো, একদিন ধরা পড়েছে, দেখলাম বিচার করছে, বললাম কি হয়েছে? রাইটার আমারে বলছে, হুজুর গাঁজার গাছ লাগিয়েছে। নীলফামারীবাসী, আমার মূল কথা এইটা, আল্লাহকে ডাকতে হলে কোনো মাধ্যম তালাশ করার দরকার নেই। একবারে আপনি আল্লাহকে ডাকবেন, কারণ আল্লাহ আপনাকে হাতে করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না। সব সৃষ্টি আমার নখদর্পণে আছে, এমনকি পানির নিচে, সাগরের নিচে, পাথরের উপরে কালো পিপিলিকা খোদার যন্ত্রণায় যখন চিৎকার মারে, ওইটা আমি আল্লাহ আরশে বসে শুনতে পাই। বাংলার মুসলমানেরা চিন্তা করেন, সাগরের নিচে, নদীর নিচে, পাথরের উপরে কালো পিঁপড়া যদি খোদার যন্ত্রণায় চিৎকার মারে, আল্লাহ যদি আরশে বসে শুনে, তা আমরা নীলফামারিয়া কিশোরগঞ্জে বসে আল্লাহ পাককে কোনো বিপদে পড়ে ডাক দিলে উনি শুনবে না, আর একটা মাধ্যম লাগবে। সুতরাং এই ভণ্ডামি বাদ দেওয়া লাগবে এই মুসলিম দেশে। কথা বলেন ঠিক কিনা? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ একেবারে আমার বান্দার সাহারগের চাইতেও নিকটে আছি। অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দেব। মাঝখানে এই শব্দগুলোতে লক্ষ্য করেন একটা কুল নেই। কুল আছে এরকম 13টা, এরপর কোরআনে দেখেছি আমি একটাও আল্লাহ কুল দেয়নি যে নবী আপনি বলেন, অথচ এদের প্রথম শব্দই কুল। হে নবী আপনি বলেন এই কথা, তাআলাও, তোমরা আসো, আতলু, আমি তেলাওয়াত করে শোনাই, মা হাররামা, যা হারাম করেছে, আলাইকুম, তোমাদের উপরে, রব্বুকুম, তোমাদের রব। তার মানে নবীজি এসে যদি এখানে বসে বসে বলতেন, ও আমার উম্মতেরা নীলফামারীবাসী এখানে একটু বসো, আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে আমি তেলাওয়াত করে করে শোনাই, যেরকম মন নিয়ে, আগ্রহ নিয়ে আপনি শুনতেন, আপনি মনে করবেন ঠিক এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস বসে বসে আমাদের এই কথাই শোনাচ্ছে। ওই মন নিয়ে আপনাকে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার 1 নম্বরে আল্লাহ বলেন, নবী আপনি ওদের বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, জীবনে 1 নম্বরে হারাম ঘোষণা আল্লাহ দিয়েছেন যে আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? পৃথিবীতে 7টা অপরাধের কথা আমি পড়েছি, এটা মিশকাত শরীফের হাদিস। এই 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে ছাড়ে, মানুষকে নিঃশেষ করে দেয়, তার অস্তিত্ব রাখে না। 1 নম্বরে, এই দুনিয়ায় কোনো মানুষ যদি শিরিক করে আল্লাহর সাথে, আমার আল্লাহ পাক তাকে ধ্বংস করেই দেবেন, এইটাই ফাইনাল। এটা শুধু দুনিয়া না, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সে ধ্বংস। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। শুধু আমি মুসলমানদের জন্য বলছি না, অন্যান্য ধর্মে যারা আছেন, আপনারা বুঝে করেন না বুঝে করেন, আমাদের মালিক যিনি আসল মালিক, আমাদের রব যিনি আমাদের সবাইকে বানিয়েছেন,
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিম ভাইরা, আপনাদের ঈমান নেই আমরাও জানি, কিন্তু আপনাদের বিবেক আছে। নিজের বিবেকটা একটু কাজে লাগান। কিসে আপনাকে ধোঁকায় ফেলে দিচ্ছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিলে তোমার ওই রব সম্পর্কে? তিনি তোমাকে আল্লাহ প্রথম বানিয়েছেন এবং সুসংগঠিত করেছেন। এই যে মাথা থেকে পা পর্যন্ত একটু নিজের চেহারা আয়নার সামনে নিয়ে দেখো, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তোমারে তৈরি করেছেন। নিজের হাতে বানান, নিজের হাতে রং দেন, তুলি দেন, নিজের হাতে সৌন্দর্য বৃদ্ধি করেন, কয়েকদিন পরে নিজে আবার মুখে লাথি দিয়ে ডুবিয়ে ফেলেন। আমরা শুনলাম যে আপনারা শিক্ষিত। কিসের শিক্ষিত আপনি? আপনার শিক্ষাটা একটু কাজে লাগাতে পারেন না? বিবেক তো অন্তত আছে। ঈমান না এখনো আনেননি, বিবেকটা কি হয়েছে আপনার? আমার মনে হয় যদি হালকা কেউ বিবেককে কাজে লাগাতে পারে, ওই লোকটাই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে আর কিচ্ছু মানবে না। আল্লাহর নবীর কাছে একজন বেদুইন এসেছিল, একজন মুশরিক। ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি আপনার ধর্ম নিতে চাই। বিশ্বনবী বলেন, ধর্ম তোমাকে গ্রহণ করাচ্ছি। তোমার এই কাঁধের উপরে এটা কি? তোমার মূর্তিটার নাক ভেঙেছে কি করে? লোকটা বলে, হে নবী, এটা আমার মূর্তি না, এটা আমার খোদা। সব সময় আমি সঙ্গে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। না জানি কখন কোন বিপদে পড়ে যায়, এর সাহায্য লাগবে। হঠাৎ করে রে টয়লেট সারার জন্য আমি রাস্তার পাশে রেখে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। চিন্তা করলাম, খোদার গা ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। কিন্তু দেখছি না। চিন্তা ভাবনা করে রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি জহব্বা দিয়ে একটু চাটলাম। দেখি একটা ঝাঁজ ঝাঁজ লাগে আর গন্ধ। বরকতের পানি যদি হবে তবে গন্ধ হবে কেন? আশপাশে তাকালাম, দেখলাম দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার আমি টের পেয়েছি যে কোন রহমতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে ওরে মাথার উপরে দিলাম আছাড়। তুই কি হুদা না খোদা? নিজেকে এই কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারো না, আমারে বাঁচাবে বিপদে পড়লে কি করে? হে নবী, এর অসারতা, এর মিথ্যাচার, এর দুর্বলতা, এর যা কিছু আয়েব সব আমি ধরে ফেলেছি। এগুলো সব ধোঁকা, এগুলো সব বানানো বিষয়। আমি আর এদের উপর ভরসা করতে চাই না। ভরসা যার উপরে করা যায়, আমাকে সেই ধর্মে আপনি দীক্ষিত করান। এটা প্রমাণ হয়ে গেছে ১৫০০ বছর আগে পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে কোনো কিছুর উপরে ভরসা করা। আরো জোরে বলেন। সুতরাং অন্য ধর্মে যারা আছেন, আহ্বান জানাচ্ছি, ওয়েলকাম করছি, আসেন। আপনাকে এখনই ইসলাম গ্রহণ করা লাগবে না। আপনি একটু বসেন আপনার বিবেকটা দিয়ে। কোরআনে কারীম সবার জন্য ওপেন, নয়তো আবার হামজা কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ। যে শুধু মুসলমানদের জন্য কথা বললে, ওখানে অনেক অমুসলিম ছিল, বুঝে না বুঝে তারা আমাকে বাদ দিয়ে চলতো। একটা বারের জন্য আমি আল্লাহর বিধানের দিকে তাকে ডাক দিলে না। আমি যুক্তি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে বাস্তবতা তুলে ধরে দাওয়াত দিয়েছি। যারা অন্য ধর্মে আছেন, আমার কিন্তু সামনে এখন এই কয়জন না, রেকর্ড হচ্ছে এই সারা দেশ এখন আমার সামনে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে উদ্দেশ্য করে বলছে, আপনি ফিরে আসেন ইসলামের দিকে। নামধারী মুসলমানও যারা আছেন, নামের আগে মোহাম্মদ লেখেন, নামের শেষে হুসাইন লেখেন। আপনারাও কিন্তু উল্টা পথে আছেন। ইসলাম বাদ দিয়ে যেখানে যেই তন্ত্র মন্ত্র ইসলামী আছেন, সব বাদ দিয়ে একটু বিবেকটা কাজে লাগান।
গত পরশু দিন মির্জা আব্বাস সাহেবের কথা শোনার পর আমার একটা আশার সঞ্চার হচ্ছে, কথা যদি সত্যি উনি মন থেকে ওই 8টা পয়েন্ট বলে থাকে, এদেশে আর ষড়যন্ত্র করে কেউ লাভবান হতে পারবে না। কালকে যেখানে ছিলাম এসপি সাহেব ওনার গোপন ঘরে আমাকে বলছিল, হুজুর যখন দেখবেন এই দেশে বিএনপি আর জামাত এই দুইটা দল মারামারি গন্ডগোল নিজেদের ভেতরে মনোমালিন্য করে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দূরত্ব বাড়তেছে, তখন আপনি বিশ্বাস করতে পারেন ওই জালেমরা আবার আসার চেষ্টায় আছে। আমরা এইটার পুনরাবৃত্তি হতে দেব না। উহুদের ময়দানে কিন্তু প্রথম আমাদের বিজয় হয়েছিল, এক কথা বলেন না কেন? কিন্তু এই বিজয়টা আমরা ধরে রাখতে পারিনি। এই বিজয়ের পরে পরে যখন নিজেরা মনে করলাম যে না, সব আমাদের আয়ত্তে এসে গেছে, গনিমতের মাল পোড়ানো আরম্ভ হয়ে গেছে, এদিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ কিছু লোকজন পাহাড়ের কল ঘেঁষে গোপনে এসে জায়গায় 14 জন মানুষকে মেরে ফেলেছে। এই কথা বলছেন না কেন? আরে ভাই, 15.5 বছরের জঞ্জাল, সব জায়গায় জালেমরা টপ টু বটন ওরা ছিল, এখনো পর্যন্ত জালেম সব বিদায় নেয়নি। আমি তার কথা বলছি বারবার, উনি এই 15.5 বছর বৈষম্যের শিকার হয়েছিলেন। এখন এই কিছুদিন আগে তিনি 2 মাস আগে দায়িত্ব পেয়েছেন। তিনি গোপন বিষয় সব জানেন, সব বলছিলেন আমাকে। উহুদের ময়দানের এই দৃশ্যগুলো আমাকে চোখে আঙ্গুল দিয়ে বললেন যে উহুদের ময়দানের দৃশ্যের দিকে আপনি তাকান না কেন? আপনি এই কথা জাতিকে বোঝাতে পারেন না? প্রথমে তো আমাদের বিজয় হয়েছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। গনিমতের মাল কুড়াতে গিয়ে বিপদে পড়েছি, মাঝখান থেকে বড় বড় সাহাবীগুলো শহীদ হয়ে গেল। কথা বলেন না কেন? জালেমরা বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তাদের দোসররা এখনো বিদায় নেয়নি। যেটা নিষিদ্ধ স্লোগান সেটা এই দেশে এখনো অনেকের মুখ দিয়ে বের হচ্ছে। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে দেখছেন জয় বাংলায় স্লোগান এখনো দিচ্ছে। আরে আপনি তো নিষিদ্ধ হয়ে গেছেন এই দেশে, এই স্লোগান দিলে কমপক্ষে 6 মাস থেকে 6 বছর জেল। পুলিশের আইজি সাহেব কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে, যদি এই দলের নাম নিয়ে কেউ মিছিলেও বের হয় তার সন্ত্রাস বিরোধী আইনি মামলা দেওয়া হবে। আপনি এরপরও কোন সাহসে এগুলো দিচ্ছেন? তার মানে বোঝা যাচ্ছে জালেমদের দোষর প্রেতাত্মা এখন এই দেশে আছে। আর এই অবস্থায় যদি আমরা মনোমালিন্য করে গেছি, উহুদের ময়দানের মতো আমরা যদি এখন গনিমতের মাল পোড়ানো আরম্ভ করি, আরে ভাই ওদের বুদ্ধি বোঝেন, খালিদ ইবনে ওয়ালিদের মতো গোপন ষড়যন্ত্র করে আবার দেখুন উঠিয়ে দেবে। এই কথা বলে না কেন? এই জন্য আমরা চাচ্ছি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা ছেড়ে দিন, তাহলে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে। নয়তো ওখানে বসে বসে ও মরণের আগে, ওর তো হেদায়েত নেই, মরণের আগেও থামবে না। নিজে নিজে মোবাইলে করে, মোবাইল নিজে নিজে রেকর্ড করে, আর নিজে নিজে এটা আবার এডিট করে ছেড়ে দেয়। বলে 257 জনকে লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আসবেন মানে গণহত্যার বিচার আগে হবে, এরপরে আপনি আসবেন। 130টার উপরে আপনার মামলা, আমার 2টা মামলায় যদি 3 বছর জেলে থাকা লাগে, 130টা মামলায় 1 বছর করে হলেও 130 বছর। হ্যাঁ, আর আমার যা মনে হয় 130 বছর যদি জেল হয়ে যায় অব্বরে চলে যাবে। ওখানে একজন ছিল মুকিম গাজী, ওই লোককে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার জেল 4 বার জেল পালাতে গেছে, 4 বারে ধরা পড়ে গেছে, জেল পালাতে পারি। কয় বছর জেলে আছেন? বলে 26 বছর। কয় বছর জেল আপনার? 160 বছর। 160 বছর জেল, ও আর জীবনে বের হতে পারবে? এই জীবনে আর হবে না, ওর যদি বের হওয়া লাগে কব্বরে যে আবার ওঠা লাগবে। এখন যারা এ ধান্দায় আছেন, এ ধান্দা বাদ দেন। পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং এরকম ইতিহাস দুনিয়ায় কিয়ামতের আগে আর রচনা হবে না ইনশাআল্লাহ। সেইটাই সব জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। আমরা সাবধান,
আমরা এখন নিজেদের ভেতরে মনোমালিন্য করি, দূরত্ব বাড়িয়ে যদি সব আলাদা আলাদা হয়ে যায়, দেখেন আবার কিন্তু বিভিন্ন লাইন করে করে ঘুরতে ঘুরতে আবার জায়গায় চলে আসে। এমনি এখন মিথ্যা ছড়ানো আরম্ভ করেছে, আমরা নির্বাচিত ছিলাম। আরে শয়তান, 154 জন নির্বাচন হওয়ার আগে হয়ে যায়, এরপরও বলে আমরা নির্বাচিত ছিলাম। তার মানে তৈরি হয়েছে ওদের জীবনটা মিথ্যা দিয়ে। ওরা একেবারে মরণ পর্যন্ত এই মিথ্যার উপরেই থাকবে, আর এইটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? তাদের জীবনটাই মিথ্যার উপরে, তারা যে মিথ্যার উপরে থাকবে এটা স্বাভাবিক না? যেন আমরা যেন আবার উল্টা পাল্টা হয়ে না যায়। উহুদের ময়দানের মতো বিজয় যখন পেয়েছি, এখন গনিমতের দিকে তাকাতে গিয়ে যেন আমাদের আসল কাজ আবার হাতছাড়া হয়ে না যায়। আমরা যে যেখানে আছি সবাই মাজলুম। সে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, শিবির বলেন, ছাত্রী সংস্থা বলেন, ওই 14টা দল বাদ দিয়ে বাকি সবাই আমরা কম বেশি মাজলুম। এই কথা বলে না কেন? হ্যাঁ, জামাতি ইসলামী, ইসলামী ছাত্র শিবির একটু বেশি, কারণ এরা ইসলামপন্থী হওয়ার কারণে। আপনি কি মনে করেন বিএনপি দেশে নির্যাতিত হয়নি? এক একজনের নামে 313টা, 500টা, 550টা মামলা আমি দেখেছি। বড়গোনার এক ভাই আমার সাথে ছিল, বললাম ভাই কয়টা মামলা দিয়েছে, কি করেন আপনি? বলছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম ওই জেলার, 313টা মামলা। সেই বদরের ময়দানে কয়জন ছিল জানো? কত? সরকারের কাজ দেখেছিল 313 জন বদরের সাহাবীদের নাম ঘোষণা দিয়েছে। আমার 2 মামলায় হাজিরা দিতে আমার জীবন শেষ হয়ে যায়। ঢাকায় তো, কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়া আসা 500 কিলোমিটার, আর ওর বাড়ি আরো দূরে, সেই বড়গোনা পাথরঘাটা। এখান থেকে 350-313টা মামলা ও হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে না? তারাও নির্যাতিত কম না। সুতরাং আমরা এখন যদি আবার মনোমালিন্য করে করে নিজেরা আলাদা হয়ে যায়, আপনি দেখলেন না 15.5 বছরের অবস্থান কি? সব জায়গায় বৈষম্যের শিকার করে আমাদেরকে দূরে রেখে দিয়েছিল। যোগ্যতা থাকার পরও চেয়ারে বসতে দেয়নি। শুধু নামের আগে নামের পরে জেলার নাম কি, ওইটা থাকলে ওর কোনো কিচ্ছু লাগে না। অথচ ওর পয়েন্ট হচ্ছে ম্যাট্রিক পরীক্ষায় 2.5, আর আমার 5 পয়েন্ট থাকার পরও আমার চাকরি হবে। এই বৈষম্যের শিকার বারা বানিয়েছেন শেষ পর্যন্ত এই রংপুরের এই শহীদ আবু সাইদ। এটা আর সহ্য করতে না পারে জীবন রেখে করবো কি? আমি লেখাপড়া করে অনার্স মাস্টার্স করে 1st ক্লাস ফার্স্ট হওয়ার পরও আমি চাকরি পাবো না। ওই 80 রোল নাম্বার যার, সে 35 লাখ টাকা দিয়ে দলীয় পরিচয় আছে ঢুকে পড়বে। ওই জায়গায় সে যদি 80 রোল নাম্বার নিয়ে ঢোকে, ও চেয়ার থাকবে? বলেন বলেন। সুতরাং বিসিএস এর নাম নিয়ে বিভিন্ন বিভাগে যাদেরকে এই কয় বছরে ঢুকিয়েছেন সবগুলো অবৈধ। এগুলোর সব আমরা অপসারণ চাই। এই কথা বলে না কেন? ওদেরকে দিয়ে দেন। দেখেন জালেমদের এই দোসর যারা ছিল, জালেমদের অনুসারী ছিল, সবগুলো তওবা করে বলবে বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে, সব ফিরে আসবে। ওদের তো আর ঈমান নেই। আমাদের ঈমান ছিল। আমাদের কি ছিল? আমার সব কিছু ধ্বংস করার পরও আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে আমাদের ঈমানের কারণে। আর ওদের মাত্র 2 মাস 7 দিনে আল্লাহ একেবারে সব শেষ করে দিয়েছে। কারণ ঈমান যখন যার থাকে না, যার শিরিক ভেতরে থাকে, তাকে আল্লাহ প্রথমে ধ্বংস করে দেয়। প্রথম শব্দ এটা। 7টা গোনা মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা? 1 নম্বরে যারা মানুষ আল্লাহর সাথে শিরিক করে। আর এইটা এই দেশে বদ্ধমূল করার জন্য এই দাদাদের মাধ্যমে খুব চেষ্টা চালিয়েছে। শিক্ষা ব্যবস্থার ভেতরে শিরিক ঢুকিয়েছে। কথা বলেন না কেন? আমরা এখন চাচ্ছি আমাদের আগের শিক্ষা ব্যবস্থায় নবীজির জীবনী ছিল, আবু বকরের ওই জীবনী ছিল, আমরা ওইগুলো আবার চাই। কথা বলেন না কেন? ওইগুলো বাদ দিয়ে দিয়ে কি শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ কোন বাবা তার জীবনে ঢুকিয়েছে যে এইভাবে জীবন গঠন করো, ওইভাবে জীবন গঠন করে করবো কি? আপনি মেজর ডালিনের লেখা আমি জেলতে আমির মেজর ডালিন বলছি, এই বইটা একটু পড়েন তো। রেন্টু সাহেবের লেখা এই বইটা পড়েন তো, যে আমার ফাঁসি চাই। এরপরেও যদি কেউ জালেমদের ন্যূনতম প্রশংসা করে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক দিচ্ছে। বইটা তোদের নিষিদ্ধ ছিল, পাননি, এখন পাওয়া যাচ্ছে।
একটু নিয়ে পড়েন, দেখবেন জালেমদের প্রতি আপনার মন মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছায়। আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম, আর এটা যারা করবে তারা জালেম। এই জন্য আমাদেরকে যদি এখন কেটে ফেলা হয়, আমাদেরকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, নবীজি বলেন তারপরও শিরিক করবা না। শিরিক না করে যদি মারা যেতে পারো, তোমার জন্য আল্লাহর বানানো জান্নাত মাস্ট বি অবধারিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতে যেদিন তোমার আমলনামা আমার কাছে হাজির করা হবে, ওই দিন যদি আমলনামার ভেতরে দেখি যে কোনো শিরিক আছে, ওটা আর আমি দেখবো না, ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। বাংলার মানুষেরা, আমি আবার বলছি, আমার সামনে শুধু এখন এই 10,000 মানুষ না, আমার সামনে 18 কোটি মানুষ। এখন থেকে আজকে সিদ্ধান্ত নেবেন, যারা শুনতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে তাদেরকেও বলছি, জীবন যদি চলেও যায়, কোনোদিন আমরা আর শিরিক করব না। বলেন না কেন? আরো জোরে বলেন। এই দেশে যে কথাটা জারি করা আছে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াত অনুযায়ী আল্লাহ বলেন, আমি রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে দান করি। সুতরাং ক্ষমতা জনগণের না আল্লাহর। আরো জোরে। যারা এই বিশ্বাসে আছেন, যে দলের লোক হন, ওখান থেকে আজকেই ফিরে আসেন। ক্ষমতার উৎস আল্লাহ, এইটাই আপনাকে বিশ্বাস করে মানা লাগবে। এই শব্দটা যাদের দলীয় কায়দায় লেখা নেই, ওই দল করাও মুসলমানদের জন্য জায়েজ নেই। হ্যাঁ, যেটা বলতে চাই এটা ক্লিয়ার হওয়া লাগবে, নয়তো মাহফিল দিয়ে করবেন কি? আপনি 10 দিন এভাবে শুনলেন, শোনার পরে যদি ওই শিরিক নিয়েই মারা যান, আপনি আর ওই জালেমরা তো একই। এই মাহফিল বছরে বছরে না দিয়ে আমার মনে হয় ওই কীর্তন দেওয়া ভালো, কারণ ওরা কীর্তন দিয়ে শিরিক করে মারা যাচ্ছে, আর আপনি এইটা দিয়ে ওই বিশ্বাস নিয়ে মারা যাচ্ছেন। আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান, ক্ষমতার উৎস। আরো জোরে বলেন। এটা যদি না বলতে পারেন তাহলে নামাজ বাদ দেন, আপনি আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়েন। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা মুনাফিকি হয়ে যাচ্ছে না? যাদের দলীয় কায়দায় এই শব্দটা লেখা নেই, তারা যেন সব আন্দোলন করে এটা লেখেন। এইটা ছিল না, এই জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। এই কথা বলে না কেন? আল্লাহ শেষ পর্যন্ত এত রাগ করেছেন, যারা নিষিদ্ধ করেছে 5 দিন পরে আল্লাহ তাদেরকে উল্টা করে নিষিদ্ধ করেছে। আমরা মুশরিক হয়ে মারা যেতে চাই না, আমরা ধ্বংস হয়ে যাব যদি শিরিক করি। এই জন্য সাবধান। কোনোদিন আমাকে কেটে ফেলুক, আমাকে সারা জীবন জেলে রাখুক, সাইদি সাহেব শিরিক করতে পারতেন না। যেদিন ধরা পড়েছিলেন, প্রথমেই তাকে অফার দেওয়া হয়েছিল, যদি আপনি ওইটা থেকে ফিরে এসে একটু যোগ দিতে পারেন, এদেশে যত বড় বড় হুজুরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন হোক, বাইতুল মোকাররমে হোক, আরো বিভিন্ন জায়গায়, সবার উপরে আপনাকে রাখা হবে। উনি বলেছে, না, আমি যেটা বিশ্বাস করি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা আমার নিজের মুখে শোনা। ওনার সাথে আমার সাক্ষাৎ ছিল, 3 বছরের ভেতরে একবার সাক্ষাৎ পেয়েছিলাম। নিজে বলেছে যে বহু অফার জীবনে পেয়েছি, হামজা কোনোদিন ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহ একজন আছে। আমার মনে হয় এই বিশ্বাসের কারণে আমার আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে। উনি তো জেলখানায় এমনি মরে যেতে পারতেন। যে অবস্থাতে গেছিলাম, একদিন হইচই পড়ে গিয়েছে ভেতরে যে উনি মারা গেছে, কারণ রোজা রাখা অবস্থায় ছিল, ঔষধপত্র নেই, ডায়াবেটিস এত বেশি। তারপরে বলেছে, না, আমি রোজা ভাঙবো না, আমি মারা যাবো। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ওনার মরণ যদি অবস্থায় হতো, মানুষ মনে করতো এমনি মরে গেছে জেলে। সারা জীবনের স্বপ্ন ছিল, আল্লাহ শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমদের হাতে ইনজেকশনের মাধ্যমে তাকে শাহাদত বরণ করা হয়েছে। হযরত ওমর দোয়া করতেন সারা জীবন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি, হে আল্লাহ, আমি তোমার পথে শাহাদত চাই, এমনি আমার মরণ দিও না। উনি মারা গেছেন কিন্তু একজনের হাতে, কিন্তু মরণ হয়েছে শাহাদতের। কিসের? ওনাকে যদি নামাজের ভেতরে ছুরি মারার কারণে উনি মারা যায়, শাহাদতের মর্যাদা পায়। আল্লামা সাইদিকে যারা এই বাংলাদেশে চিকিৎসার নাম দিয়ে ইনজেকশন দিয়ে মেরে দিলেন, অবশ্যই উনি শহীদ। এই কথা বলেন না?
ওনার সারা জীবনের দোয়া দেখেননি, মোনাজাত করলে এটা বলতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমারও সারা জীবনের দোয়া, আমার কপালে কি আছে আমি জানি না। আমি খেলায় 3টা বছরে যতদিন তাহাজ্জুদ পড়েছি, প্রত্যেক তাহাজ্জুদে আমার এই দোয়া ছিল, আল্লাহ আমি সাধারণভাবে মরতে চাই না, তুমি যদি মরণ দাও আমাকে শাহাদতের মরণ দিও। বলেন আমিন। আমার তরফ থেকে আহ্বানটা থাকবে, যারা শিরিকের রাস্তায় আছেন তারা তওবা করে আজকে পরিবর্তন হবে। যদি বলেন যে না আমার এই দলে এটা আছে, আপনাকে ওই দলও বাদ দেওয়া লাগবে। এবার আমার মনে হয় আপনাদের ওই রকম ঈমান এই এলাকার মানুষের নেই। এটা চট্টগ্রামের বুকে যখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওই যে লাল দিঘি ময়দানে আলোচনা করেছিলাম, এক বাক্যে সবাই দাঁড়িয়ে গেছে, হ্যাঁ যদি এইটা কোনো দলে না থাকে যে ক্ষমতার উৎস আল্লাহ, তাহলে ওই দলে আমি আর নেই। এইরকম দাঁড়িয়ে যেতে পারবেন না। লিল্লাহি তাকবীর। ও দাঁড়ায়নি এরা, হ্যাঁ দাঁড়ান, যারা বসে আছেন দাঁড়ান। যত শক্তি আছে 15.5 বছরের শক্তি এক জায়গায় করে বলেন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, এবার মাথা 60 হয়ে গেছে, বসেন। ঠিক আছে, মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনাদের আর দাঁড়ানোর দরকার নেই। বসেন বসেন, এত দেরি কেন, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও এ দাঁড়ানোর ওসিলায় অনেকে বাড়ি চলে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে, নষ্ট করে ফেলে, বরবাদ করে দেয়, তার 1 নম্বরে শিরিক করা। শিরিক আমরা তাফসিরে পড়েছি 4 প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। একটা শিরিকও যেন জীবনে না থাকে। এগুলো সব বই দেখে পড়ে তাফসির পড়ে আপনি মিলাবেন। 2 নম্বরে নবীজি বলেন, যারা জাদু করে এ মানুষগুলো ধ্বংস হবে। আজ বিভিন্ন জায়গায় এটা জাদুর প্রবণতা দেখা দিচ্ছে। জাদু থেকে বাঁচার জন্য 2টা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরা নাস আর ফালাক। এটা সকাল বিকাল পড়ে নিজের শরীরে ফু লাগাবেন, জাদু থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। 3 নম্বরে মানুষ হত্যার সাথে যারা জড়িত তারা ধ্বংস হয়ে যাবে। এ কথা কার? আরো জোরে বলেন কার? 3732 জন মানুষের হত্যার তালিকা বের হয়েছে। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত যারা 3732 জন মানুষের হত্যার সাথে জড়িত, বিশেষ করে এই 6 সালে 2006 সালের অক্টোবর মাসের আজকে যে দিনটা চলে গেল, 28 তারিখ, এই দিন যারা লগি বৈঠার মাধ্যমে মানুষকে হত্যা করেছেন তারা জীবনেও এদেশে সফল হতে পারবেন না। কারণ আপনাদের ধ্বংস করে ফেলবে কে? আপনাদের বরবাদ করে ফেলবে আল্লাহ। হত্যার সাথে যারাই জড়িত তারা কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। 4 নম্বরে নবীজি বলেন, যারা সুদ খায়, 1000 টাকা ছেড়ে রাখে আর 1000 টাকায় 100 টাকা করে মাসে মাসে বেশি নেয়। এলাকায় মনে হয় এটা এখন আরম্ভ হয়নি। কারা কারা এটা খান হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাক এখনো শুরু হয়নি। 5 নম্বরে যারা এতিমের মাল সম্পদ আত্মসাৎ করেন। এই দেশে আমরা যারা এই 15.5 বছরে বাস করলাম, 1628 জন মানুষের নিচে আমরা সবাই এই দেশে এতিম। আমরা অনেকেই মনে করি এতিম মানে যাদের মা বাবা নেই। আরে ভাই, এটা তো এতিম, এতিমের বহু সংজ্ঞা আছে। উপরে যারাই থাকবে দায়িত্বে, তাদের নিচে যারা, সবাই আমরা এতিম। একটা জেলা চালাই এসপি, এসপির নিচে ওই প্রশাসনের যত মানুষ আছে সবাই তার কাছে এতিম।
এই কথা বলেন না কেন? একটা প্রতিষ্ঠানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন, তার নিচে যত মানুষ কাজ করে 50,000 মনে করেন, সবাই তার কাছে এতিম। আমি আকিস গ্রুপে চাকরি করতাম ওই সময়, এখন মাসে একদিন করি, জমার নামাজের দায়িত্বে আছি ঢাকাতে। ওনার আন্ডারে আকিস গ্রুপের এখন যিনি চেয়ারম্যান, মালিক, নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব। আকিস গ্রুপের যত প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশে, উনি যে আকিস কোম্পানির বড় ছেলে, এই জন্য উনি চেয়ারম্যান, উনি বড়। যত মানুষ ওনার দায়িত্বে আছে, আমি এই হাদিসটা ওনাকে শুনিয়েছিলাম, আপনি কিন্তু দায়িত্বশীল, আপনার নিচে আমরা যারা আছি সবাই এতিম। কথা বলেন না কেন? এতিমদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনি যেমন নবীজির সাথে খারাপ ব্যবহার করলেন, মানে সতর্ক হয়ে গেছে। আগের জীবন অনেক পাল্টিয়েছে, দেখলাম মানুষের সাথে এখন রূঢ় ব্যবহারের কাজ পরিবর্তে খুব কমল আচরণ করে। কোরআনে কারিম এখন এই 70-72 বছর বয়স, মুখস্থ করতে আরম্ভ করেছে। অলরেডি প্রায় 2.5 পারা ওই বয়সে মুখস্থ করে ফেলেছে। ওনার জীবনের বড় আকাঙ্ক্ষা উনি যেন আমার মতো হাফেজ হতে পারেন, বলেন আমিন। এই জন্য এতিমের মাল যেন আমরা কেউ আত্মসাৎ না করি। এই দেশে যারা দরবেশের নামে এতিমের মাল আত্মসাৎ করেছে, প্রশ্ন আসতে পারে উনি এতিমের মাল না, উনি জনগণের মাল। তো জনগণ আমরা কি? আমরা এতিম ছিলাম না? 36,000 কোটি টাকা মারি কাটিং করেছে। এই যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। এরা এতিমের মাল আত্মসাৎকারী, এরা ধ্বংস হবে। আমরা যেন আবার না হয়ে যাই। কত মানুষের ভাই মারা যায়, এতিম সম্পদ, এতিমের সম্পদ তো দেওয়ার কথা। এতিমের সম্পদ না দিয়ে তার আত্মসাৎ করে ওই সম্পদ নিয়ে উনি আবার হজে যায়। ওর হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না। আবার আলহাজ লেখে এতিমের সম্পদ আত্মসাৎ করে হজ করেছে, নাম কি? আলহাজ। কিসের আলহাজ? আপনি জেলহাজ? ওরে জেলে দেওয়া দরকার। 6 নম্বরে পেয়েছি যারা জিহাদের ময়দান হতে পলায়ন করে। এই হাদিসটা মনে হয় আবু সাইদ মুগ্ধ ভাইরা জেনেছে। এই জন্য যে জিহাদ গেল, নিজেরা পলায়ন করা দূরের কথা, বুক পেতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ এখনো শেষ হয়ে যায়নি। যতদিন এই দেশে আল্লাহর দ্বীন কায়েম না হবে, এ দেশের মুসলমানদের জিহাদ বন্ধ হবে না ইনশাআল্লাহ। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। সুতরাং সামনে যদি এরকম পরিবেশ আছে, আবু সাইদের মতো এভাবে দুহাত উজাড় করে দিয়ে বুক দেওয়া যাবে না। ইসলামী যদি এ দেশে কায়েম না হয়, তা আমি 200 বছর বেঁচে থেকে আমার লাভ কি? 7 নম্বরে যারা সতী সাধবী নারীর উপরে অপবাদ দেয়, এদেশে বহু ইসলামপন্থী মানুষদের উপরে আন্দাজে চরিত্রের উপরে দোষ দিয়ে তাদেরকে বছরের পর বছরে জেলে নিয়েছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। ব্যক্তিগত অপরাধ ছিল না, দোষ সব চাপিয়ে দিয়েছে। আমি নিজে প্রমাণ, আমার উপরে যে দোষ চাপিয়ে দিয়েছিলাম এখানে জঙ্গি প্রমাণ হয়েছে কয়েকদিন আগে আদালতে। আমি কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। এদেশে আমি একামতে দিন কায়েম হোক এইটার পক্ষে। এরা উল্টিয়ে এইটাকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ এই নাম দিয়ে 3টা বছর জেলে রেখে দিয়েছে। আল্লাহ এখন ওদেরকে এমন জঙ্গি বানিয়েছে। পরিচয় এবার দেন তো, বুকের মা মায়ের বুকের দুধ খেয়ে থাকলে দেন। আল্লাহ নিজে নিষিদ্ধ করছে। আমরা চাই শুধু ছাত্রলীগ না, এই দেশে যারা ওদের দোসর প্রত্যেকে যেন নিষিদ্ধ হয়ে যায়। কারণ যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায় তাদের এই দেশে বৈধতা দেওয়ার কোনো কারণ নেই। আপনি কত বড় কঠিন অবস্থা পার করেছিলেন, আমি নাম ধরে বলছি, আপনি রাগ করবেন না। আমি নিজে ভার্সিটিতে ছিলাম, দেখেছি। ভার্সিটির ভাইদের সাথে যারা পরিচয় ছিল আমি দেখেছি, শুধু শিবির করে এই জন্য নামাজ পড়তে দিত না। টয়লেটের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়েছে ইশারায়। কত বড় কঠিন অবস্থায় ছিলাম। এরপরেও যদি এই মানুষগুলোকে আপনি সাপোর্ট করেন, এদের নিষিদ্ধ হওয়ার কথা শুনে যদি আপনার মন খারাপ হয়, আপনি মানুষ না, আপনিও একটা জানোয়ার। যেন আল্লাহর নবী থাকলে আপনাকে এই কথাগুলো বলতেন, উম্মতেরা শিরিক করবা না, যাই করো শিরিক করবা না।
অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে ভালো ব্যবহার করবা। এই বৃদ্ধাশ্রমের দিকে তাকিয়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে। বৃদ্ধাশ্রম ইসলামে জায়েজ নেই। যাদের মা বাবা এই অবস্থায় আছে ওই সন্তান জীবনেও জান্নাত পাবে না। যিনি দায়িত্ব নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর খেদমতের কারণে, আমার এই কি সাধু ভাই নাকি যেন, সাধু ভাইকে যেন মাফ করে দেন, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামীকে, আপনার ছেলেকে, ভাইকে দিয়ে আমার এই কারাগারের লিখিত বইটা দাম্পত্য জীবনের কলহ, এটা বাড়িতে রাখবেন, পুরাটা পড়বেন, শান্তি আসবে ইনশাআল্লাহ। এই স্টেজে বা ওই গাড়িতে পাওয়া যায়, যাওয়ার সময় নিয়েছেন। আমি আজকের মতো শেষ করে দিচ্ছি আমার কণ্ঠ এবং গলার দিকে তাকিয়ে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা কোরআনে কারীম শুনতে এই কাদামাটির ভেতরে, বৃষ্টির ভেতরে যারা কষ্ট করে বসে আছে, এই নীলফামারী কিশোরগঞ্জের মানুষদেরকে তুমি কবুল করে নাও। তোমার নবীজি থাকলে আমাদেরকে তোমার কোরআন তেলাওয়াত করে করে এই কাজগুলো হারাম শোনাতো, তিনি নেই। আল্লাহ তাআলা তোমার নবীর ওয়ারিস যারা দেশে দেশে আছে তারা এগুলো এখন তেলাওয়াত করে শোনায়, সেই ধারাবাহিকতায় আমিও শুনিয়েছি। আমাদের সবাইকে তুমি মেনে চলার তৌফিক দাও। আগুনে পুড়িয়ে ফেললে, টুকরা টুকরা করলেও যেন শিরিক না করি, সেরকম ঈমান পরিবেশ আমাদের অনুকূলে এনে দাও। শিরিক মুক্ত জীবন গঠন করো আর একটা জায়গা আমাদের দেশে দান করো। শিরিক যেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যায়, তাদের হাতে ক্ষমতা দিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও। আল্লাহ, শারীরিকভাবে 10-12 দিন আমি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়েছিলাম। এই রংপুরে আসার পরে আমি এত অসুস্থ হয়েছিলাম, তুমি দয়া করে আবার সুস্থ বানিয়ে দিয়েছো। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে রাত 10টা, 10:30টার পরে যেন জেগে না থাকি। কোরআনে কারিমের জন্য কষ্ট হলেও তোমার বান্দা বান্দীদেরকে আজ 11টা 10 পর্যন্ত আমি কথা শুনিয়েছি। আল্লাহ তাআলা যতটুকু আমার ঈমান থেকে বলেছি আমি যেন মানতে পারি, সবাইকে মানার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা সাজু সাহেব এত কষ্ট স্বীকার করেছে এলাকার মানুষকে নিয়ে, আল্লাহ একটা বৃদ্ধাশ্রম বানিয়েছে এই মানুষের খেদমতের জন্য। এই সমস্ত সন্তানদের ওপরে, তাদের স্ত্রীদের ওপরে লানত, যাদের মা বাবা এই বৃদ্ধাশ্রমে পড়ে কষ্টে আছে, এদের কষ্টগুলো দূর করে দাও, এদের অভাব তুমি দূর করে স্বভাব ভালো করে দাও। আর যাদের মা বাবা আছে আল্লাহ, তাদেরকে তুমি মেহেরবানি করে সম্মতি দাও। মা বাবার খোঁজ রাখে না, মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত দিয়ে দেয়, এরা কি সন্তান নাকি এরা শুকর কুকুর? এরা তো জান্নাত পাবে না, তুমি জানিয়েছো। এই সন্তানগুলোকে তুমি অনুভূতি দাও যে জান্নাত যেতে হলে মা বাবা লাগবে। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা এখনো বেঁচে আছে আমাদের খেদমত করার তৌফিক দাও। আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও আল্লাহ। 3টা বছর জেলে থাকা অবস্থায় কি খেয়েছি না খেয়েছি তুমি দেখেছো। আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে, আর স্বাভাবিক হচ্ছে না। আল্লাহ, রোগ দেওয়ার মালিক তুমি, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক তুমি। তোমার নাম শাফি, তুমি শেফা দানকারী। বড় আশা নিয়ে মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি, তুমি আমার কণ্ঠটা ছেড়ে দাও। আমার শরীরের রোগগুলো দূর করে তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।